আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো এবং সুস্থ রয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে এই রকম ফটো আপনারা আপনার নিজের নাম দিয়ে বানিয়ে নিতে পারেন। তো ভিডিওতে যাবার আগে আপনাদেরকে ছোট্ট একটা গুড নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি কোনো প্রকার এডিটিং জানুন বা না জানুন, আজকের ভিডিওটা জাস্ট একবার দেখলেই আপনি আপনার নিজের নাম দিয়ে খুব সহজেই এই ট্রেন্ডি ডিজাইনটি করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের কাজ শুরু করা যাক। ওকে, ওয়েলকাম এগেইন। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে চলে আসার পর আপনার প্রথমেই একটা ইমেজ দরকার হবে, মানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার হবে। মানে যেই ব্যাকগ্রাউন্ডের উপর আপনি আপনার নামটা লিখবেন বা যেই জঙ্গলের মধ্যে আপনি আপনার নামটা লিখবেন, এমন একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার দরকার হবে। ওকে, তো এর জন্য আপনি জাস্ট গুগলে চলে আসবেন। গুগলে আসার পর আপনি এমন মানে একটা ইমেজ ডাউনলোড করে নেবেন। তো এর জন্য আপনি সাজেক ভ্যালি বা মাউন্টেন ফরেস্ট বা ফরেস্ট পিকচার এমন কিছু লিখে সার্চ করতে পারেন। তো আমরা যদি এখানে ফরেস্ট পিকচার লিখে সার্চ করি তাহলে কিন্তু অনেক রকমের পিকচার চলে আসবে। তো আমি এখানে ফরেস্ট পিকচার লিখছি। তো ফরেস্ট পিকচার লেখার পর আমি যদি সার্চে দেই তাহলে দেখুন এখানে অনেকগুলো ইমেজ চলে আসছে। তো এখন এখান থেকে আপনারা জাস্ট এই যে ইমেজে ক্লিক করবেন। তো ইমেজে ক্লিক করবার পর দেখবেন এখানে আপনার অনেক রকমের পিকচার চলে আসছে, মানে জঙ্গলের বা ফরেস্ট পিকচারগুলো অনেক রকমের পিকচার চলে আসছে। আপনি এখান থেকে একটা ইচ্ছামতো পিকচার ডাউনলোড করে নেবেন। ওকে, তো আপনার একটা পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড হয়ে গেলে এখন আপনি সোজা চলে আসবেন প্লে স্টোরে। ঠিক আছে, তো প্লে স্টোরে চলে আসার পর আপনি এখানে জাস্ট লিখবেন পিক্সেল ল্যাব। তো আমি পিক্সেল ল্যাব লিখছি, আপনারা এইভাবে পিক্সেল ল্যাব লেখার পরে জাস্ট সার্চ করবেন পিক্সেল ল্যাব লিখে। তো পিক্সেল ল্যাব লেখার পর আপনি দেখবেন যে এখানে একটা অ্যাপস চলে আসছে প্রথমেই। তো আপনি এই লোগোটা দেখে এই অ্যাপসটা জাস্ট ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য অলরেডি ইনস্টল করে রেখেছি। এখন ইনস্টল হয়ে গেলে আপনি সোজা চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপসে। তো পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে আসার পর আপনাকে জেনারেলি প্রথমে কিছু পারমিশন চাইতে পারে, আপনি জাস্ট পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তো পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পর এখন আপনি প্রথমে এই যে এখানে একটা 3 ডট মেনু পাবেন, এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করবার পর এখন দেখুন যে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি বলে একটা অপশন আছে, এইখানে ক্লিক করে দিবেন। ওকে, তো এইখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে, যেখানে আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড ফটোটা আছে ওইখানে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করছি। তো বন্ধুরা, আপনারা ওইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে যত ইমেজ আছে সবগুলো এখানে দেখতে পারবেন। ওকে, তো এইখান থেকে আপনি যেই ফটোটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই ফটোটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম। ওকে, আপনি যেই ফটোটা সিলেক্ট করছেন তার উপরে জাস্ট একটা ক্লিক দিলেই সিলেক্ট হয়ে যাবে। তো আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখুন এই ফটোটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এটা রিসাইজ করে নিতে পারেন এইভাবে, অথবা আপনি যেইভাবে রাখতে চাচ্ছেন সেইভাবে রিসাইজ করে নিতে পারেন, অথবা যেমন আছে ডিফল্টে থাকতে পারে। ওকে, তো এখন আপনার এখান থেকে জাস্ট এই নিচে টিক মার্ক আছে, এই টিক মার্কে ক্লিক করে এইটা ওকে করে দিবেন। তো আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের ইমেজটা কিন্তু পিক্সেল অ্যাপসের মধ্যে চলে আসছে। এখন এখানে দেখুন নিউ টেক্সট বলে একটা অপশন আছে। তো অনেকের এইটা থাকতেও পারে, না থাকতেও পারে। যদি না থাকে আপনি সেক্ষেত্রে এই যে এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে এখানে এই যে টেক্সট অপশন পাবেন, এখানে ক্লিক করলে আপনার এই নিউ টেক্সট অপশনটা চলে আসবে। ওকে, তো নিউ টেক্সট অপশনটা চলে আসার পর আপনি জাস্ট এই নিউ টেক্সটের উপর দুইবার ক্লিক দিবেন। এইভাবে আমি দুইবার ক্লিক দিলাম। দুইবার ক্লিক দেওয়ার পর দেখবেন নিউ টেক্সটের এডিটিং অপশনে আপনাকে নিয়ে চলে গেছে। তো বন্ধুরা, এইখানে চলে আসার পর এখন আপনি জাস্ট আপনার নামটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি সোহাগ, আমি আমার নামটা সোহাগ লিখে দিলাম। এখন লিখে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে ওকে করে দিবেন উপর থেকে। তো আমি ওকে করে দিলাম। দেখুন আমার নামটা কিন্তু এখানে চলে আসলো। বন্ধুরা, আমার নামটা এখানে চলে আসলেও আমার নামটা কিন্তু ডিজাইন আকারে, মানে ওই যে স্টাইলিশ ফ্রন্টে কিন্তু হয়নি। তো স্টাইলিশ ফ্রন্ট করার জন্য আপনি এইটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন, আপনার নামটার উপর ক্লিক করবেন। দেন ক্লিক থাকা অবস্থায় এখানে এ মতন একটা আইকন আছে দেখবেন, এটা হচ্ছে ফ্রন্টের। তো আপনারা জাস্ট এই এ আইকনে ক্লিক করবেন। দেন ক্লিক করবার পর এখন আপনি এই দিকে স্ক্রল করবেন। ঠিক আছে, তো এই দিকে স্ক্রল করলে, এইভাবে স্ক্রল করলে দেখবেন ফ্রন্ট বলে একটা অপশন আপনারা এখানে পাবেন, এ বি ফ্রন্ট। দেখুন এখানে লেখা আছে, আপনি জাস্ট এইটার উপর ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এই অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় একটু নিচের দিকে চলে আসবেন। তো বন্ধুরা, আপনার নিচে চলে আসার পর এখানে কিন্তু একটা অপশন দেখতে পারবেন, একটা ফ্রন্ট দেখতে পারবেন, ক্যাপচার ইট বলে একটা অপশন আছে, মানে একটা ফ্রন্ট আছে, এইটার উপর ক্লিক করবেন। তো আমি এইটার উপর ক্লিক করে দিলাম। তো এইটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার নামটা ওই ফ্রন্টে সেট হয়ে যাবে। দেন সেট হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এই নিচে থেকে ওকে করে দিবেন। তো ওকে করে দিলাম। দেখুন আমাদের নামটা কিন্তু স্টাইলিশ আকারে হয়ে গেছে। এখন আপনারা আপনার নামটা যদি ছোট বড় করতে চান সেক্ষেত্রে এই যে কর্নারে এইখানে ক্লিক করলে আপনারা এইভাবে টান দিলে ছোট বড় করতে পারবেন, আপনি যেভাবে রাখতে চাচ্ছেন সেইভাবে রাখতে পারবেন। ওকে, তো এখন
আমাদের আরও কিছু কাজ করতে হবে। আমরা এই ফ্রন্টটা দেখুন নিচের দিকে একটু মোছামুছি করব। তো অনেকে এই কাজটা করার জন্য নতুন ফ্রন্ট মানে আরবান জঙ্গল ফ্রন্ট ইনস্টল করতে বলছে বা ওই ফ্রন্টটা ডাউনলোড করে এখানে অ্যাড করতে বলছে। আমরা কোনো ঝামেলায় যাব না, আমরা নতুনভাবে নিজেরাই এখানে একটা ফ্রন্ট তৈরি করে নিব। ওকে, তো এই ফ্রন্টটা আমরা এখন নিচের দিকে হালকা একটু মুছবো। তো এজন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা এই পিকচারটা এইভাবে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে স্ক্রল ডাউন করে এই যে দেখুন রিলেটিভ পজিশন বলে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। তো রিলেটিভ পজিশনে ক্লিক করলে দেখুন এইখানে এখন আপনারা এইখানে একবার ক্লিক দিবেন, এইখানে একবার ক্লিক দিবেন, তাহলে এটা একদম মিডলে চলে আসবে আপনার। ওকে, তো আমি জাস্ট এইখানে একবার ক্লিক দিলাম, এখানে একবার ক্লিক দিলাম, এটা মিডল অপশনে চলে আসলো। এখন আপনারা জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা এইদিকে একটু স্ক্রল ডাউন করে এই যে কপি অপশন থেকে এইটা আবার কপি করবেন। তো আমরা কপি করে নিলাম। তো বন্ধুরা কপি করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনার নামটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এই ডুপ্লিকেট নামটা আমরা ওর একদম সেম ওর উপরেই সেট করে দিব। তো এই জন্য আমরা আবার রিলেটিভ পজিশনে যাব, এই যে নিচ থেকে রিলেটিভ পজিশনে যাব। তো রিলেটিভ পজিশনে যাওয়ার পর আমরা আবার এই যে এই মিডলটাতে একবার ক্লিক দিব, এই মিডলটাতে একবার ক্লিক দিব। তো আমরা এখানে একবার ক্লিক দিলাম, এখানে একবার ক্লিক দিলাম, এটা কিন্তু ওর উপরে খুব আরামসে সেট হয়ে গেছে। এখন আমরা আবার ওকেতে প্রেস করব, মানে টিক মার্কে ক্লিক করে এটা সেট করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে একটা অপশন আছে দেখুন, এইটা হচ্ছে লেয়ার অপশন। আপনারা জাস্ট এই লেয়ার অপশনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার দুইটা নাম এখানে দেখা যাচ্ছে। এখন আপনি নিচ থেকে এই যে এখান থেকে এইখানে ক্লিক করবেন একটা। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন চেকমার্ক আসছে এখানে, আপনারা জাস্ট এই দুইটাই চেকমার্ক করে দিবেন। তো আমি দুইটাই চেকমার্ক করে দিলাম। চেকমার্ক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন আছে, এটা হচ্ছে মার্জ অপশন। আপনি জাস্ট এই মার্জ অপশনে ক্লিক করবেন। তো আমি মার্জ অপশনে ক্লিক করলাম, ওকে করবেন, ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর দেখুন আমাদের নামটা কিন্তু একটা নামে সেট হয়েছে। এখন আমরা জাস্ট আবার এই লেয়ার অপশনে ক্লিক করে এইটা সরিয়ে দিব। তো সরিয়ে দেওয়ার পর দেখুন আমাদের নামটা কিন্তু একটা নামে সেট হয়েছে। এখন আমরা এটা ছোটো বড়ো যেভাবে চাই সেভাবে করতে পারবো। এইবার এইটা এই দিকে আসছে, ঠিক আছে, এই দিক থেকে টান দিয়ে আমরা ছোটো বড়ো করতে পারবো। তো আমরা এইভাবে রাখলাম, দেন এইটার উপর আমরা আবার ক্লিক দিব। তো বন্ধুরা এইটার উপর ক্লিক দেওয়ার পর আমরা এই যে নিচের মাঝখানে একটা অপশন আছে দেখবেন, এই জায়গায় একটা মাঝখানে অপশন আছে, এই মাঝখানের অপশনটাতে ক্লিক দিব। তো আমরা এখানে ক্লিক দিলাম, এই দিকে স্ক্রল করব, দেন আমরা এখানে পাবো ইরেজার একটা অপশন পাবো, ইরেজার বলে আমরা জাস্ট ইরেজারে ক্লিক করব, ঠিক আছে। তো আমরা যদি ইরেজার অপশনটাতে ক্লিক করি তাহলে আমাদের ইমেজটা এইভাবে আসবে, আমাদের নামটা। তো এখন আমরা নামটা নিচের দিকে হালকা একটু মোছামুছি করব। তো মোছামুছি করার জন্য আমরা জাস্ট এই সাইজটা একটু কমাই নিলাম, আর এইখান থেকে আপনারা জুম আউট জুম ইন করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে একটু জুম করে নিচ্ছি, এইখানে ক্লিক দিব, দেন এইভাবে টান দিব, তাহলে এটা জুম হবে। ওকে, তো জুম হয়ে যাওয়ার পর আমরা আবার এই যে জুমের অপশনটা অফ করে দিব। দেন অফ করে দেওয়ার পর এখন আমরা জাস্ট এইভাবে একটু মোছামুছি করব নিচের দিকে। তো বন্ধুরা আমরা আবার এখান থেকে জুমে ক্লিক দিব, দেন এই দিকে একটু সরিয়ে দিব, আবার জুমের এইটা অফ করে দিব, দেন আবার একটু মোছামুছি করব আমাদের নামটা এই দিকে। তো আমরা এইভাবে আমাদের নামের সব অংশটুকু হালকা নিচের দিকে মোছামুছি করে দিব, যাতে একটু প্রফেশনাল লাগবে আমাদের পিকচারটা। ওকে, তো আমরা এইভাবে সব কিছু এইভাবে মুছে দিচ্ছি, আপনারা এইভাবে জাস্ট একটু সময় নিয়ে মুছে দিবেন আপনার নামটার নিচের দিকে। ওকে, তাহলে মনে হবে যে এটা জঙ্গলের নিচে মানে দাঁড়িয়ে আছে। আর আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনার মনে হবে যে আপনার নামটা জঙ্গলের উপরে ভাসছে। ওকে, তো এই জন্য আমরা জাস্ট এইটা নিচের দিকে হালকা একটু মোছামুছি করে দিব, তাহলে আমাদের ইমেজটা অনেক প্রফেশনাল লাগবে। তো এইভাবে আমরা দেখুন আমাদের মোটামুটি মোছামুছি শেষ। এখন আমরা এখান থেকে জাস্ট এই যে টিক মার্কে ক্লিক করে ওকে করে দিব। তো আমরা ওকে করে দিলাম। তো বন্ধুরা দেখুন আমাদের এই যে পিকচারের নিচের দিকে কিন্তু মোছামুছি হয়েছে। এখন মনে হচ্ছে যে এটা জঙ্গলের ওই দিকে দাঁড়িয়ে আছে এমন একটা অবস্থা, কিন্তু আগে যে অবস্থায় ছিল ওইটা কিন্তু মনে হচ্ছিল যে জঙ্গলের উপর ভাসছে। তো এখন এইভাবে থাকা অবস্থায় আমরা জাস্ট এই পিকচারের উপর ক্লিক দিব, মানে আমাদের নামটার উপর ক্লিক দিব। দেন আমরা এইখানে যদি আপনি চেপে ধরে টান দেন তাহলে আপনি ছোটো বড়ো করতে পারবেন এই অপশনটা, ঠিক আছে, আপনার নামটা। তো আপনি যেইভাবে রাখতে চাচ্ছেন আপনার নামটা সেইভাবে আপনি মানে ওই সাইজে এই নামটা সেট করে দিবেন। তো আমি আমার নামটা এইভাবে রাখতে চাচ্ছি, আমি জাস্ট এইভাবে রাখলাম। তো এইভাবে রাখার পর আপনি এইটা মানে এইভাবে আপনার নামের উপর ক্লিক করে এইভাবে নাড়াচাড়া করলে সরাতে পারবেন আপনার নামটা। তো আপনি যেই পজিশনে রাখতে চাচ্ছেন আপনি সেই পজিশনে রেখে আপনার নামটা জাস্ট সেট করে নেবেন। তো আমি এই পজিশনেই রাখলাম। তো এই পজিশনে রাখার পর দেখুন আমাদের পিকচারটা কিন্তু অনেকটা প্রফেশনাল হয়েছে এবং খুবই সুন্দর লাগছে। এখন আমরা যেটা করব, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজ আছে এই ইমেজটার একটু রং করব, মানে ইমেজটার একটু রং বাড়িয়ে দিব, তাহলে এই আমাদের পিকচারটা আরও সুন্দর লাগবে। তো এই জন্য আমরা যেটা করব, এই যে এইখানে একটা অপশন আছে দেখবেন, এইখানে এই অপশনটাতে ক্লিক করবেন, এই যে একদম কর্নারের যে অপশনটা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি ডান দিকে একটু স্ক্রল করবেন, দেন এখানে আপনি স্যাচুরেশন বলে একটা অপশন পাবেন, এই যে এইটার উপর ক্লিক করবেন। তো আমি এইটার উপর ক্লিক করছি। দেন এখন এইটা আপনারা একটু
কমানো বাড়ানো করে আপনার মানে পছন্দ মতো একটু রং করে দিবেন। তো আমি এইভাবেই রাখলাম, দেখুন আগে ছিল এইটা, এখন আমি যদি একটু বাড়াই তাহলে এই রংটা একটু গাঢ় হয়েছে, খুবই সুন্দর লাগছে এবার। তো যাই হোক আমরা এইভাবে রাখলাম। এখন রাখার পর আপনি জাস্ট এই টিক মার্কে ক্লিক করে এটা ওকে করে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। তো বন্ধুরা এখন আপনার কাজ মোটামুটি শেষ। এখন কাজ হচ্ছে আপনার ইমেজটা কীভাবে গ্যালারিতে নিয়ে আসবেন, তাই না? তো এর জন্য আপনি এই যে এইখানে একটা অপশন পাবেন, সেভ অপশন, এইখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি, দেন এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে সেভ অ্যাজ ইমেজ বলে একটা অপশন আছে, আপনি জাস্ট এই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর এখানে আপনি কিছু অপশন পাবেন, এখান থেকে যদি আপনি এই ডিফল্টে ক্লিক করেন তাহলে আরও কিছু অপশন পাবেন নিচে, এই যে দেখুন। তো এটা হচ্ছে আপনি ডিফল্টে যদি রাখেন আপনার ইমেজের মানে রেজুলেশনটা হালকা কমে যাবে, মানে একটু ঘোলাটে টাইপ দেখাতে পারে। আর যদি আপনি এইভাবে নিচের দিকে হাই, ভেরি হাই, আলট্রা এইগুলো সেট করেন তাহলে আপনি আপনার ইমেজের ফুল রেজুলেশনটা পাবেন। তো আমি সাজেস্ট করব আপনি আলট্রাতে রাখুন, তাহলে আপনি আপনার ইমেজের ফুল রেজুলেশনটা পাবেন। তো আমি এখান থেকে আলট্রা করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা আলট্রাতে দিয়ে দেওয়ার পর এখন দেখুন এই যে এখানে সেভ টু গ্যালারি বলে অপশনটা আছে, আপনি জাস্ট এইটার উপর ক্লিক করলে আপনার ইমেজটা গ্যালারিতে সেট হয়ে যাবে, মানে সেভ হয়ে যাবে। দেখুন ইমেজ সেভড হয়ে গেছে। এখন আপনি যদি আপনার গ্যালারিতে যান তাহলে আপনি আপনার ইমেজটা গ্যালারিতে পেয়ে যাবেন। আপনার ফাইল ম্যানেজার বা গ্যালারিতে গেলেই আপনি আপনার ইমেজটা এখন পেয়ে যাবেন। ওকে।